সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, লাকাদ তাওয়ায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। কবরে রাখার পরে আমি দেখতে লাগলাম সাদ বিন মুআজের কবরে মাটি চাপ দেওয়ার জন্য আগাচ্ছে, আর কবরের মাটির চাপ এমন চাপ হাত্তা তাখতালিফা আযলাউহু, কবরের মাটি যদি কাউকে চাপ দেয় ডান পাশের হাড় ভেঙে বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ভেঙে ডান পাশে ঢুকে যাবে। এত যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সব সময় আল্লাহর কাছে কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। কারণ কবরের আযাব থেকে যে বাঁচতে পারবে, পরবর্তী সব জায়গা থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের মতো কাঁদতেন। ইদা ওয়াকাফা আলাল কবর ফাবাকা ওসমান হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, বাচ্চা শিশুর মতো কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতেন। জিজ্ঞেস করা হতো, ওসমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন আপনি এত কাঁদেন? আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর আখিরাতের যত ধাপ আছে, যত স্টেশন আছে, তার মধ্যে প্রথম স্টেশনটাই কোনটা? জোরে কোন? কবর যারা ঠিক বাকি সবগুলো তারা ঠিক, আর কবরে যারা শাস্তি আযাব বাকি সবখানেই তারা আযাব। আল্লাহ তাআলা আমাদের কবরটাকে সুন্দর করে দিক। এজন্য আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাথামি ওয়াল মাগরাম। সাহাবায়ে কেরাম বলেন 5 ওয়াক্ত নামাজে সূরা কেরাতগুলো আমাদেরকে রাসূল যেভাবে শিখিয়েছেন, কামা ইউআল্লিমুনাস সূরাতা মিনাল কুরআন, কোরআনের সূরাগুলো যেইভাবে শিখিয়েছেন, কবর থেকে বাঁচার জন্য এই দোয়াটাও রাসূল আমাদেরকে সেভাবেই শিখিয়েছেন। মৃত্যুর পরে মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যে জায়গাটিতে থাকবে, ওই জায়গাটির নাম কি? কবর। কবরের জীবন এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা পর্যালোচনা হবে। কারণ দিন শেষে কবরের বাসিন্দা আমাদের সকলকেই হওয়া লাগবে। মৃত্যু হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কত শত বছর, কত বছর, কত হাজার বছর কবরের বাসিন্দা হয়ে থাকতে হবে আমাদের। এই যে লম্বা সময় কবরের জীবনে থাকা লাগবে, অনেক মানুষকে নিয়ে থাকা যাবে নাকি একাকী? একাকী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কবর শব্দটা এক বচন এবং বহু বচনে মোট 8 বার ব্যবহার করেছেন। এক বচনও আছে, বহু বচনও আছে। যেমন আল্লাহ সূরা তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির শব্দটা কবরের বহুবচন। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এই যে কবর, কুবুর শব্দটা এখানেও বহুবচন। আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম আলা কবরি। সেখানে আবার কবর শব্দটা এক বচনেই ব্যবহার করা হয়েছে। এভাবে 8 বার আল্লাহ তাআলা কবরের সরাসরি শব্দ ব্যবহার করেছেন। কবরের আরেকটা আরবি শব্দ আছে, সেটির নাম হচ্ছে বারজাখ। কি নাম? এটাও মনে রাখেন, বারজাখ মানেই কবর, কবর মানেই বারজাখ। বারজাখ এজন্যই কবরকে বারজাখ বলা হয়। দুনিয়া এবং আখিরাতের মধ্যখানে কবর হচ্ছে একটা পর্দার মতো। কবর না দুনিয়া না আখিরাত। এখনও আপনার হাসর নাসর শুরু হয় নাই, এখনও মিজান পুলসিরাত শুরু হয় নাই, এখন আপনি হাসরের মাঠে যান নাই, তার মানে আপনি আখিরাতে এখনও যান নাই, আবার দুনিয়াতেও আপনি নাই।
তাহলে আপনি আছেন কোথায়? আপনি আছেন কবরে, আপনি আছেন বারজাখে। বারজাখ ওই জায়গা যেটা দুনিয়া এবং আখেরাতের মাঝে একটা পর্দা। কোরআনে বারজাখ শব্দটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। রব্বুল আলামিন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন কারো মৃত্যু সময় চলে আসে, মালাকুল মাউত যখন তার রূহ কবজ করতে চলে আসে, মৃত্যুর যন্ত্রণা যখন তার মধ্যে চড়ে বসে, ওই ব্যক্তি তখন আল্লাহরে বলে, আল্লাহ ইরজিউন, আমার একটু সুযোগ দাও, আর 2টা দিন সময় বাড়িয়ে দাও, আর 2টা সপ্তাহ বাড়িয়ে দাও, 2টা মাস বাড়িয়ে দাও, 2টা বছর বাড়িয়ে দাও। আল্লাহ বলে, বাড়িয়ে দিলে করবি কি? ওই ব্যক্তি বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, অতীতে যত ভালো কাজ করা দরকার ছিল করতে পারি নাই, আল্লাহর পথে দান করা দরকার ছিল করতে পারি নাই, ফজরের নামাজ পড়া দরকার ছিল পড়তে পারি নাই, মানুষের সাথে ভালো আচরণ করা দরকার ছিল করতে পারি নাই, যত ভালো কাজগুলো দরকার ছিল করতে পারি নাই, আর 2টা দিন সময় দিলে সেই সব কাজগুলো আমি করে নেব, আর একটু সময় দাও। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তার মুখের কথা হিসাবেই থেকে যাবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অনন্তকালের বারজাখী জীবন তার শুরু হয়ে যাবে। মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত সুদীর্ঘকাল তাকে কবরের বাসিন্দা হয়ে থাকা লাগবে। মৃত্যু ঘনিয়ে এলে আল্লাহর দরবারে যদি আপনি সুযোগ চান, সুযোগ দেওয়ার মতো কোনো অপশন আল্লাহ রাখেন নাই। রাখছে? সুযোগ চাইলে পাবেন। আচ্ছা, দুনিয়াতে যে পরীক্ষাগুলো হয়, এইচএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, এই পরীক্ষায় কেউ যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে, পরবর্তী বছরে আবার এই সাবজেক্টে নতুন পরীক্ষা দিয়ে পাশ করার একটা সুযোগ কি আছে না নাই? কিন্তু দুনিয়ার পরীক্ষায় কেউ যদি একবার ফেল করে, আখিরাতে নতুনভাবে আর পরীক্ষা দেওয়ার মতো আরেকটা সুযোগ তাকে দেওয়া যাবে? দেওয়ার কত অপশন আছে না? আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে 50, 60, 70 বছরের হায়াত দেই নাই? 20-30 বছরের হায়াত কি দেই নাই তোমাকে? আমি বুঝ দেই নাই, জ্ঞান দেই নাই? তখন যেহেতু করো নাই, আর কোনো সুযোগ এবং অপশন এখানে নাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি একদিন তার এক বন্ধুকে নিয়ে এক কবরের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি তার বন্ধুকে বলছেন, এই মুহূর্তে কবরের মৃত ব্যক্তি আল্লাহর দরবারে বারবার কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমার আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার যদি তুমি সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আমি ভালো ভালো কাজ করব। হাসান বসরি বলেন, ও বন্ধু, তোমার কি মনে হয় যেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আল্লাহর এই দোয়া করছে, আল্লাহ যদি তারে আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দেয়, সে কি ভালো কাজ করবে কিনা? তিনার বন্ধু বললেন, অবশ্যই করবে, কারণ কবরের যন্ত্রণাদায়ক শাস্তি সে ভোগ করছে, তাকে যদি আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয়, ওই শাস্তির কথা স্মরণ রেখে সব ভালো ভালো কাজ সে করবে। হাসান বসরি বলেন, দেখো ভাই, এই লোকটাকে দুনিয়াতে ফেরত দিলে সে অবশ্যই ভালো কাজ করবে, তবে আর দুনিয়াতে তাকে ফেরত পাঠাবার মতো কোনো সুযোগ তার নাই, তার এই দোয়া কোনো দিন কবুল হবে না। তার মানে দুনিয়ায় আসারও তার সুযোগ নাই, ভালো কাজেরও সুযোগ নাই। কিন্তু তুমি আমি যেহেতু বেঁচে আছি, আমাদের নিজেদের ভালো কাজ করার সুযোগ এখনো আছে না নাই? নয়তো 2 দিন পরে আমরা যখন তার মতো কবরে চলে যাব, আমরাও কাঁদবো, আফসোস করব, তবে সুযোগটা আর থাকবে না।
এজন্য কবরে যাওয়ার আগে সুযোগ থাকতে থাকতেই নিজের আমল নামাগুলো গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বেঈমান অবস্থায়, ঈমান হারা অবস্থায় তুমি আমাদের মৃত্যু দিও না। আমিন বললেন না? ঈমান হারা অবস্থায় মৃত্যু হওয়ার খুব ইচ্ছা নাকি? ঈমান যার নাই, ওই যে গত সময় আলোচনায় বললাম, তাহইয়াউনা কামা তামুতুন তামুতুনা কামা তুহশারুন। দুনিয়াতে যার জীবন যে যেভাবে চালাবে ঠিক ওইভাবেই সে কিয়ামতের ময়দানে উঠবে। জীবন যেভাবে কাটাবেন মৃত্যু সেভাবে হবে, মৃত্যু যেভাবে হবে হাসরটা সেভাবে হবে। আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে এক যুবক। খবরে দেখেছেন? আমি দেখে খুব দুঃখ পেলাম, খুবই দুঃখ পেলাম। আহারে, অল্প বয়সী যুবক আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মারা গেছে। জায়গার মধ্যে স্পট ডেথ হয়ে গেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখে উল্লাস করতে করতে যাচ্ছিল, মারা গেছে। এই যুবক, তার কবরের এখন হালত কি? কি নিয়ে সে আল্লাহর সামনে যাচ্ছে? কিভাবে সে আল্লাহর সামনে যাচ্ছে? 4 বছর পর পর যখন ফুটবল বিশ্বকাপ হয়, গোটা একটা জাতিকে ব্রেন ওয়াশ করে পাগল বানিয়ে ছেড়ে দেয়। একটা জাতির মানুষ কতটা পাগল হয়ে যায়! আরে ভাই, খেলাকে খেলার জায়গায় রাখেন, বিনোদনকে বিনোদনের জায়গায় রাখেন, কিন্তু আপনি তো বিনোদনকে বিনোদনের জায়গায় রাখলেন না। খেলাকে তো আপনি খেলার জায়গায় রাখলেন না, যার কারণে এই দেশের অথর্ব যুবক সাংবাদিকের সামনে এসে, মিডিয়ার সামনে এসে সে বুক ফুলিয়ে বলছে, মেসি আমার কি লাগে। আপনারাও জানেন, আমি একাই জানি। কত বড় অথর্ব, কত বড় অথর্ব! আমি চিন্তা করি, ওর বাপ শুনলে, ওর বাপ যদি বেঁচে থাকে, ও আরো আগ বাড়িয়ে বলছে, আমি আমার বাপকেও এত ভালোবাসি না যত ভালোবাসি আমি মেসিকে। মেসি আমার আব্বা লাগে, এ কথা বলছে একজন যুবক। কত জঘন্য কথা! আমি তো মনে করি এমন কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করার চেয়ে সারা জীবন নিঃসন্তান থাকা ভালো। কি অসভ্য, জঘন্যতম কথা বলছে। এগুলো মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, হাসছে, অথচ কত জঘন্য একটা কথা বলল। এই সমাজের মানুষের ব্রেইন এতটা পচে গেছে খেলা দেখতে দেখতে, খেই হারিয়ে ফেলছে, হুঁশ নাই। দাজ্জালের কপালে লিখা থাকবে কাফের। এরপরেও দাজ্জালের পেছনে পেছনে শত শত কোটি কোটি মুসলমান নামধারী মানুষ দৌড়াবে। হাদিসে এমন বর্ণনা আছে না নাই? পড়ার পরে অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব? আমি তো দেখতেই পাচ্ছি দাজ্জালের কপালে লিখা আছে কাফের, তারপরেও দাজ্জালের পেছনে আমি কিভাবে দৌড়াবো? আপনাদের এই দৃশ্যগুলো দেখলে এরপরে আবার বুঝতে পারি না, দুনিয়াতে মেসিকে কেউ যদি আব্বা ডাকতে পারে কাফের হওয়ার পরেও, তাহলে দাজ্জালের কপালে কাফের লেখা থাকার পরেও তারও আব্বা ডাইকা পেছনে দৌড়াইতেও পারে। সবই সম্ভব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মানিদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কোন ব্যক্তি যদি নিজের বাবা ব্যতীত অন্য কাউকে একবার বাবা ডাকে অথচ সে তার বাবা না হয়, তাহলে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেয়। করলি কি তুই এটা? তোর যদি অবস্থায় মৃত্যু হয়, জান্নাত তো তোর জন্য হারাম হয়ে গেল। বুখারীর অন্য বর্ণনায় বিশ্বনবী বললেন, মানিদ্দা ইলা গায়রি আবি, কেউ যদি নিজের বাবা ব্যতীত অন্য কাউকে বাবা ডাকে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, গোটা দুনিয়ার সবার লানত। বিশ্বনবী আরো বললেন, ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা সরফান ওয়ালা আদলা, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। ওই ব্যক্তির কোনো আমল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকিয়েও দেখবে না। এই জন্য খেলাকে আপনারা তো খেলার পর্যায়ে রাখেন না।
নিজেকে বুঝান, নিজের ভেতরের পাগলামিকে থামান। এই পাগলামি যেন আপনার ঈমান হারা হয়ে না যায়। আপনার পরবর্তী প্রজন্মকে বোঝান, আপনার বন্ধুদেরকে বোঝান, ভাইদেরকে বোঝান, খেলাকে স্রেফ খেলার জায়গায় রাখেন। ওই মানুষগুলোর সাথে আপনার দূরতম সম্পর্ক নাই। আরে ভাই, ফুটবল বিশ্বকাপে কোনো দলকে সাপোর্ট করা যদি জায়েজ হতো শরিয়ার সম্মতিক্রমে, যদি সেখানে জুয়ার আসর না থাকতো, যদি সেখানে সতর খোলা না থাকতো, এই হারাম উপাদানগুলো যদি সেখানে না থাকতো, ফুটবল বিশ্বকাপে যদি কোনো দলকে সাপোর্ট করা জায়েজই হতো, তাহলে আর্জেন্টিনা না, আর্জেন্টিনার চাইতে স্পেনকে সাপোর্ট করা ভালো ছিল। যদি সাপোর্ট করা জায়েজ হতো, আমি কথা প্রসঙ্গে বোঝাতে গিয়ে বললাম। তার কারণ আপনি এমন মানুষকে সাপোর্ট করছেন যেই দেশ রাষ্ট্রীয়ভাবে ইহুদিবাদের সর্বোচ্চ বন্ধু। এ পর্যন্ত 3 বার আপনার প্রিয় খেলোয়াড় মেসি ইসরায়েল সফর করেছে। রাষ্ট্রীয়ভাবে সামগ্রিকভাবে যে দেশ, যে জাতি ইসরায়েল এবং ইহুদিবাদ পৃথিবীর গণহত্যাকারীদের বন্ধু, তাদের পাশে থাকে, এমন মানুষদেরকে আপনি সাপোর্ট করছেন। আপনি বলবেন যে হুজুর, আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, তাদের খেলাটা ভালো লাগে, খেলা সাপোর্ট করি। আরে ভাই, ধরুন আপনার বাসায় গত রাতে ডাকাতি হয়েছে, আপনার বাবাকে হত্যা করেছে, আপনার মাকে হত্যা করেছে, আপনার বোনকে ধর্ষণ করেছে, 4-5 জন ডাকাতি করেছে। এই 4-5 জনকে ধরা হয়েছে, কিন্তু তাদেরকে সমর্থন করেছে আবার কিছু মানুষ। এই অপরাধীদের যারা সমর্থন করেছে, আপনি কি কোনোদিন ওই সমর্থনকারীদেরকে ভালোবাসতে পারেন? যুক্তি এভাবে আসে না, আচ্ছা ওরা তো আর আমার মাকে হত্যা করে নাই, বাবারে হত্যা করে নাই, বোনকে ধর্ষণ করে নাই, শুধু সমর্থন একটু করছে, সমস্যা কি? এজন্য সমর্থন করবেন তাদেরকে কোনোদিন? ধরেন পরের দিন আপনার এলাকায় একটা ফুটবল ম্যাচ হলো, ওই জায়গায় এমন একজন প্লেয়ার আছে যেই প্লেয়ার প্রতি শটে শটে গোল দিতে পারে, যার খেলার স্কিল খুব ভালো, কিন্তু ওই ব্যক্তি গত কয়েকদিন আগে আপনার বাড়িতে যে ডাকাতি হয়েছে, ওই ডাকাতির কাজে সে সমর্থন জুগিয়েছিল। খেলা যতই ভালো হোক, আপনি যদি মানুষের বাচ্চা হন, কোনোদিন ওই ভালো খেলার জন্য তাকে সাপোর্ট দিতে পারবেন? সেটা যদি না পারেন, তাহলে প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে মারা হলো, জবাই করা হলো, গণহত্যা করা হলো, ধর্ষণ করা হলো, সেই জায়গায় আপনি আর্জেন্টিনাকে কিভাবে সমর্থন দেন, যারা ইহুদিবাদের সর্বোচ্চ বন্ধু বলে নিজেদেরকে দাবি করে, যারা খেলার স্টেডিয়ামে আপনি মাঝে মাঝে ভিডিও ফুটেজ ঘোরালে তাকিয়ে দেখবেন, তারা ইসরায়েলের পতাকা তুলে ধরে মিডিয়ার সামনে, আর্জেন্টিনার পতাকার পাশাপাশি তারা ইসরায়েলের পতাকা নিয়ে স্টেডিয়ামে আসে। এমন দেশ এবং জাতিকে আপনি যদি খেলার জন্য সমর্থন করেন, এটা যদি আপনি বলেন, তাহলে আপনি মানুষ না অমানুষ হয়ে যাবেন। কিভাবে আপনি সমর্থন করেন? অসম্ভব। দুনিয়ার সবচেয়ে ভালো দেশ এবং সবচেয়ে ভালো খেলোয়াড় হলেও তো আমি সাপোর্ট করব না, এটা আমার মন থেকে আসবেই না। খেলাকে তো খেলার জায়গায় আপনি রাখবেন না। অন্যদিকে স্পেনের খেলোয়াড়দের মধ্যে মুসলিম খেলোয়াড় আছে না নাই? আচ্ছা, আবার পৃথিবীর যে কয়টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, স্পেন তাদের মধ্যে অন্যতম একটা। আমি বলছি না আপনি স্পেন সাপোর্ট করেন, যেহেতু খেলাকে সাপোর্ট করা যদি জায়েজ হতো, আমি বলছি যেহেতু জায়েজ নেই, আমি কাউকে সাপোর্ট করছি না। কিন্তু অন্তত পক্ষে আর্জেন্টিনার চেয়ে স্পেন ভালো না? কারণ গণহত্যাকারীদের পক্ষে আমি কোনোদিন আমার সমর্থন দিতে পারি না। আজকে আমাদের যুবকেরা পাগল হয়ে গেছে, আর্জেন্টিনা সাপোর্ট করতে করতে মরে যাচ্ছে। এই যে বিশ্বকাপ শুরু হওয়ার পরে খেলা উন্মাদনায় মারা গেছে, খেলা নিয়ে দ্বন্দ্ব লেগে মারা গেছে এমন মানুষ নাই? কি নিয়ে যাচ্ছে আল্লাহর দরবারে, কি আমল নিয়ে যাচ্ছে? এই জন্য আমার ভাইয়েরা, কবর এমন এক জায়গা, ওই কবরে সবাইকেই যাওয়া লাগবে। কবরের জীবন থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, অন্ধকার কবরে আমাদের সকলকেই থাকা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রথম রাতটি কেমন হবে সে প্রসঙ্গে বললেন, ইন্নাল আবদ ইযা উযিয়া ফি কবরিহি আতাহু মালাকান। কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজনেরা যখন বাড়ির দিকে রওনা দেয়,
ইন্নাহু লায়াসমাউ করানি আলিহিম, তাদের জুতার শব্দ এখনো কবরের ব্যক্তির কাছে যায়। ঠিক এতটুকু দূরত্বে যখন ওই মানুষগুলো চলে যায়, সাথে সাথে কবরের মুর্দা ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসেন। কবরে ফেরেশতা আসবেন, সওয়াল জবাব হবে, প্রশ্নোত্তর একটা সেশন আছে। কবরে ইমানদার ব্যক্তি যে, তার জন্য প্রশ্ন হবে মোট কয়টি? কয়টি? অনেকে বলেছেন 3টি, অনেকে বলেছেন 5টি। যদিও সঠিক উত্তর হচ্ছে কবরে ইমানদারের জন্য প্রশ্ন হবে 5টি, আর কাফেরের জন্য হবে 4টি। ইমানদার ব্যক্তিকে কবরে প্রথম প্রশ্ন যেটা হবে সেটা মার রব্বুকা, তোমার রবকে, এ প্রশ্ন নয়। কারণ আসলে এই ব্যক্তি কেমন, তার গতিবিধি কেমন, ফেরেশতারা কবরে যারা তাকে প্রশ্ন করতে আসবে তারা তো দুনিয়ায় তার সঙ্গে ছিল না। এই জন্য ওই ব্যক্তি আসলে কেমন সেটা পরীক্ষা করার জন্য প্রথমে মৌখিক প্রশ্ন নয়, সাইকোলজিক্যাল একটি প্রশ্ন করবেন। আর এই প্রশ্নটা সরাসরি আল্লাহ তাআলা নিজেই করবেন, শিখিয়ে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবর মুফিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফাজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সেটা দিনের 12টায় হোক অথবা রাতের 12টায় হোক, কবরটা দেওয়ার সাথে সাথে আমরা যখন 40 কদম চলে যাচ্ছি, ঠিক এমন সময় দুইজন ফেরেশতা এসে তার ঘুম থেকে তাকে জাগ্রত করবে। ওই ব্যক্তিকে এমনভাবে জাগাবে যেন সে ঘুমাচ্ছিল। এবার যখনই সে ঘুম থেকে উঠবে, বিশ্বনবী বললেন, মুফিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, তাকে আল্লাহ ভুলিয়েই দিবেন যে সে মৃত্যুবরণ করেছে। সে মনে করবে আমি এখনো দুনিয়াতে বেঁচে আছি, আমি আমার ঘরে শুয়ে আছি, ঘুমিয়েছিলাম। এমন সময় আল্লাহ তাকে জাগ্রত করবেন যে সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, আসরে নামাজের সময় চলে যাচ্ছে, আর কয়েক মিনিট আছে। আমার ভাই, স্বাভাবিকত যে কোনো দিন নামাজ কাজা করে না, বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে, যেখানেই থাকুক সেখানে নামাজের সময় হলে নামাজ পড়ে। জমিনে এমনও কিছু আল্লাহর বান্দা আছে না নাই? নামাজের জন্য আপনি কত অজুহাত দেন, কত অজুহাত দেন, অথচ আল্লাহর এমন অনেক গোলাম আছে হসপিটালের বেডে শুয়ে আছে, শরীরটা ভালো না, হাঁটতে বসতে পারে না, কিন্তু নামাজের সময় হলে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ে নেয়, এমনও আছে না নাই? কখনোই নামাজ কাজা করে না। এমন কোনো ব্যক্তি দুপুরবেলায় ঘুমিয়েছে, একদিন শরীরটা ক্লান্ত ছিল, ঘুমটা বেশি লেগে গেছে, আসরে আজান হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, তার ঘুম ভাঙে নাই, কেউ তাকে ডাকও দেয় নাই সেই দিন। হঠাৎ যখন তার ঘুম ভেঙেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে ইন্না লিল্লাহ, আসরের নামাজের সময় বাকি আছে আর 5 মিনিট। ওই মুহূর্তে তার মাথা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, আগে ওয়াশরুমে যাবে, ওযু করবে, তারপরে নামাজে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তি যখন দেখবে নামাজের বাকি মাত্র 5 মিনিট, দুনিয়ার সবচেয়ে বেশি গুরুত্ব যেই কাজে দিবে সেই কাজ তখন কি? যদি দোকান থেকে একটা ফোন আসে, স্যার একটু তাড়াতাড়ি আসেন, কাস্টমার একটা পাইছি, 1 লাখ টাকার মাল নিব, সে নামাজ বাদ দিয়ে বলবে ঠিক আছে আমি আসতেছি। হ্যাঁ, নামাজ যে কোনো দিন ছাড়ে নাই, সে 1 লাখ টাকার জন্য সেই দিন তার নামাজটা কাজা করবে না। যে নামাজ বারবার ছাড়ে এটা তার কাছে বিষয় না, কিন্তু যে কোনো দিনই ছাড়ে না এটা তার জন্য অনেক বড় বিষয়। ওই মুহূর্তে যদি তার মা তাকে ডাকে, বাবা পিঠা বানাইছি খেয়ে যা, সেই তার মায়ের ডাকে শুনবে না। তার বন্ধু যদি এসে বলে দাঁড়ায় আছি ভাই তাড়াতাড়ি বের হ, সে নামাজের আগে বন্ধুর কথাও শুনবে না। পরিচিত মানুষ ডাকলেই যদি না শুনে, অপরিচিত কোনো মানুষ এসে যদি বলে ভাই 2 মিনিট কথা বলবো, তাইলে শুনবে। এবার আমার ভাইরা জবাব দেন, কবরে যেই ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করতে আসবে, তাদের সাথে দুনিয়াতে জীবনে আর কোনোদিন দেখা হয়েছে? তাইলে তারা কি পরিচিত না অপরিচিত?
তাহলে আপনি যখন উঠে দেখলেন বাকি আছে আসরের আর মাত্র 5 মিনিট, অপরিচিত দুইটা মানুষ সামনে আসছে কথা বলার জন্য, তখন আপনি কথা বলবেন আগে না নামাজ পড়বেন আগে? ওই ব্যক্তি দেখবে নামাজের সময় শেষ, সূর্য ডুবে যাচ্ছে, ফেরেশতা এসে বলবে কিছু কথা বলবো, ওই ব্যক্তি বলবে দাউনি উসাল্লি, কোনো কথা নাই, কোনো কথা নাই, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযুর পানি দিলে ওযু করে আমি আগে আসরের নামাজটা পড়বো। কবরের সময় এসে বলবে আগে পানি দাও, আগে আসরের নামাজটা পড়ে নেই। ফেরেশতা যখন এই উত্তর পাবে, ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, এটা কবরের জীবন, বারজাখী জীবন, এখানে কোনো নামাজ নাই। কবরে তোমার জন্য আল্লাহ তাআলা প্রথম যে মনস্তাত্ত্বিক প্রশ্ন রেখেছিল, আল্লাহর সাইকোলজিক্যাল টেস্টে তুমি পাশ করে গেছো, বাকি 4টা প্রশ্নের জবাব দেওয়ার মতো ব্যবস্থা এখন আল্লাহ নিজেই করে দিবেন। আল্লাহ যদি কবরের প্রশ্নের জবাব কাউকে না দেওয়ায়, সে কোনো দিন দিতে পারবে? অসম্ভব। আচ্ছা, কবরের যে প্রশ্ন হবে, কমন প্রশ্ন যেটা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলো কি আমরা জানি না সবাই? কবরের প্রশ্ন হবে কি বাংলায় না আরবিতে? এখন আরবি কথা আপনি বুঝেন, ধরেন আপনি আমি বুঝি, কিন্তু পৃথিবীর অনেক কোটি কোটি ইমানদার তো এমন আছে যাদের ইমান এবং তাকওয়া 100 কিন্তু আরবি বুঝে। এখন কবরের প্রশ্ন যদি আরবি বুঝে উত্তর দেওয়া লাগে, তাহলে তার অবস্থা হবে কি? সে তো আরবি বুঝেই না। আবার আরবি জানলেই যদি উত্তর দেওয়া যেত, আপনার আমার বহু আগে আবু জেহেল উত্তর দিয়ে চলে যেত, কারণ আরবি তার কাছে কোনো বিষয়। তার মানে কবরের প্রশ্নটা বোঝা না বোঝার সাথে সম্পৃক্তই না। এটা টোটালি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি উত্তর দেওয়ায় আপনি উত্তর দিতে পারবেন, আরবি জানা লাগবে না। আর আল্লাহ যদি না দেওয়ায় আরবির জাহাজ নিয়ে আসলেও উত্তর দিতে পারবেন। ওই ব্যক্তি যখন উঠবে, উঠেই বলবে আমারে পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব, তখন ফেরেশতারা বুঝে যাবে দুনিয়াতেও এই বান্দা নামাজি ছিল। এখন দুনিয়াতে যে নামাজ পড়ে নাই, আসরের নামাজের জ্ঞানটুকু যারা নাই, আসরের ওয়াক্ত কখন শেষ হবে এমন জ্ঞানও যারা নাই, ওই ব্যক্তি কোনো দিন ওই সময় ওঠে নামাজের জন্য ওযুর পানি চাইতে পারবে না। সে প্রথম পরীক্ষাতেই ফেল। এবার ওই বান্দা যখন প্রথম পরীক্ষায় পাশ করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বাকি 4 প্রশ্নের ব্যবস্থা করে দিবেন তার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, তোমাকে তাইলে পরের প্রশ্ন করি। আল্লাহ তোমার জন্য উত্তর প্রস্তুত করে দিয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে, কে আমাদের রব? দুনিয়াতে আল্লাহকে যারা রব হিসাবে মানে না, তারা ওই দিন জবাব দিতে পারবে। আচ্ছা, আল্লাহ যে আমাদের রব, এই উত্তরটা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশে, আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম, আমার রব আপনাদের রব, সবার রব কে? ফেরেশতা এবার বলবে ওয়ামা দীনুকা, তোমার দিনের নাম কি? দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিলা, কোন ধর্ম অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করতা? ওই বান্দা বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? এবার ফেরেশতা জিজ্ঞেস করবে ওয়ামান নাবিয়ুক, তোমার নবীকে? একজন ব্যক্তিকে দেখিয়ে বলবে এই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনার সাথে তোমার সম্পর্ক কি? ওই ব্যক্তি জীবনে কোনোদিন বিশ্বনবীরে দেখে নাই। ওই জীবনে প্রথম ফেরেশতা যখন ইশারা করে দেখিয়ে দেবে, ওই ব্যক্তি দেখার পর পরে বলবে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাই, দুনিয়াতে আমরা কোনোদিন নবীকে দেখি নাই। স্বপ্ন যোগে দেখার সম্ভাবনা আছে কতটুকু সেটাও জানি না, তবে আমাদের কামনা আছে যেন আমরা দেখতে পাই। যদি নাও দেখি তাও তো সমস্যা নাই, কিন্তু ওই দিন নবীকে প্রথম নজরে দেখে চিনব কিভাবে?
দুনিয়াতে নবীকে আপনি না দেখলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি হোল্ড করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন ছিল আপনিও সুন্নাহ মেনটেন করেছেন। নবীর সুন্নাহ যারা মেনেছে, নবীর আকৃতি যাদের মাঝে ছিল আপনি তাদের ভালোবাসতেন। টুপি দাড়ি দেখলে আপনার ভালো লাগতো, আপনি ব্যক্তিগতভাবে না রাখতে পারলেও আপনি তাদের সম্মান করতেন। ওই দিন রাসূলকে দেখে আপনি প্রথম নজরেই চিনে যাবেন। আবার দুনিয়াতে এমন কিছু মানুষ আছে টুপি দাড়ি দেখলে যাদের গা জ্বলে, আছে না? ওই দিন বিশ্বনবীর দেখলে সে চিনবে কিভাবে? তার কারণ দুনিয়াতে দাড়ি আর টুপি দেখলে সে তো রাজাকার আর জঙ্গি বলে গালি দিত। তো ওই দিন রাসূলকে দেখে সে বলবেটা কি? যে আরে এই অবয়বে দুনিয়াতে কাউরে দেখলে তো আমি রাজাকার আর জঙ্গি বলতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এই কথা যখন ওই ব্যক্তি জবাব দিবে, ফেরেশতা এবার সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন তাকে বলবে, ওয়ামান আররাফাকা হাদা, এই এত বিষয় তুমি জানলা কিভাবে? তোমার আগে আর কতগুলা কবরে গেলাম, কেউ তো জবাব দিতে পারলো না, তুমি কিভাবে জানলা? এবার ওই বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আমি আল্লাহ তাআলার এই কোরআন পড়েছি, তার উপরে আমি ঈমান এনেছিলাম এবং আমি আমার উত্তরগুলো সব কোরআন থেকে জেনে নিয়েছি। তাহলে বোঝা গেল কবরের জবাব দিতে গেলে কোরআন পড়ার দরকারও আছে। আমার ভাইরা, এবার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার সাথে সাথেই ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবেন অদৃশ্য থেকে। কে ডাক দিবে? অনেক ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন আল্লাহ নিজেই ডাক দিবে, কেউ বলেছেন অন্য কেউ ডাক দিবে। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, একজন আহ্বানকারী ডেকে বলবে, আলবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতা, আর দেরি করা দরকার নাই, সব প্রশ্নের জবাব যেহেতু সঠিকভাবে দিতে পেরেছে, আমার এই বান্দার গায়ে তার কাফনের কাপড়গুলো খুলে দাও, জান্নাতের কাপড়টা পরায় দাও। আমার এই বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে জান্নাতের বিছানা। আবার বলা হবে, ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা তার কবরের সাথে ফিট করে দাও, যেন তার কবরের মধ্যে জান্নাতের আলো বাতাস আর সুঘ্রাণ পৌঁছে যায়। কারণ কবরে কতটা সময় তার থাকা লাগবে কোনো জানা নাই, কিন্তু যতটুকু সময় থাকবে সে যেন জান্নাতের একটা ভাইব এখানে পায়, জান্নাতের একটা ফিল পায়। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, তার কবরটাকে নিজ দিক দিয়ে ততদূর পর্যন্ত লম্বা করে দাও। মানুষ দেখবে 3.5 হাত কবর, কিন্তু প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবরটা 3.5 হাত থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যদিকে যেই ব্যক্তি বেঈমান হারাম কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে যখন কবরে নেওয়া হবে, মুসফিরাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্যাস্তের সময় সে ঘুম থেকে উঠবে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো দিন নামাজ পড়ে নাই অথবা মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে, সে উঠে কি ওজুর পানি চাইবে? চাইবে? এখন আজকে যেহেতু জেনে গেছেন যে উঠে ওজুর পানি চাওয়া লাগবে, তাইলে নামাজ পড়েন আর না পারেন, ওই দিন অন্তত ফেরেশতা উঠানোর পরে ভাব ধরে বলবেন ওজুর পানি দাও, নাকি এমন ভাব ধরা যাবে না? ফেরেশতা যদি বলে কোন নামাজ পড়বা, আপনি তো বলে ফেলাইবেন জানাজার নামাজ পড়ব, কবরে আছেন আপনি। আমার ভাই, ওই ব্যক্তি উঠে ফেরেশতাদের সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যাবে। তার মানে প্রথম প্রশ্নে পাস না ফেল? ফেল। এবার ফেরেশতা বলবে, তোমার রব কে? সে বলবে, লা আদরি, আমি জানি না কে আমার রব, দুনিয়াতে যা খুশি তাই করেছি। বলবে, তোমার দিন কি? সে বলবে, আমি তাও জানি না, আমার কোনো দিনই ছিল না। তোমার নবীকে? ওই ব্যক্তি বলবে, আমি তাও জানি না। আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়ার মানুষ যা বলতো আমি তাই তালে তালে বলতাম, আমার কিছুই ছিল না।
বিশ্বনবী বললেন ফায়াদরিবুহু বিমিতরাকিম মিন হাদিদ বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহাল খালকু গায়রা সাকালাইন। ফেরেশতা এবার সাথে সাথে জাহান্নামের একটা মুগুর দিয়ে তার ঘাড়ে, তার কানে, তার মাথায় এত জোরে জোরে বাড়ি দিবে, তার মগজ ছিটকে পড়ে যাবে, এতটা যন্ত্রণা তার হবে। ওই ব্যক্তি হাউমাউ করে চিৎকার করবে। আল্লাহর হাবিব বললেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ব্যতীত বাকি সবাই সেই দিন শুনতে পাবে। এবার ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আরেকজন আবার ডাক দিয়ে বলবে আলবিসুহু লিবাসান নার ওয়াফরিশু লাহু ফিরাশান নার ওয়াফতাহ লাহু বাবান ইলান নার। এই ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের কাপড় পরিয়ে দাও, কাটা যুক্ত গরম কাপড় তার গায়ে পরিয়ে দাও, জাহান্নামের একটা দরজা তার কবরের সঙ্গে ফিট করে দাও, যেন জাহান্নামের দুর্গন্ধ আর আগুনের উত্তাপ তার কবরের মধ্যেও ঢুকে যায়। এমন কবরওয়ালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই ব্যক্তিদের বিছানা থাকবে, নিচে থাকবে কবরে, কবরে তাদের বিছানা, নিচে থাকবে আগুন, আর ওপরে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে বানানো একটা কম্বল তাদের গায়ে পেঁচিয়ে দেওয়া হবে। বিশ্বনবী আরো বললেন সাথে সাথে তার কবরটা চাপতে থাকবে দুই পাশ থেকে, হাত্তা তাখতালিফা যালাউ, চাপতে চাপতে এমন ভাবে চেপে আসবে ডান পাশের হাড়গুলো ভেঙে তার বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলো ভেঙে তার ডান পাশে চলে আসবে। এতটা যন্ত্রণাদায়ক শাস্তি যদি কবরেই হয়, হিসাব নিকাশ তো এখনো শুরুই হয় নাই, তাইলে পরকালে আখিরাতে মিজানে পুলসিরাতে আর জাহান্নামের খবর কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার পরিবারদেরকে ডেকে বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের পুত্র আমার চাচা আব্বাস, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর দরবারে কবরে আমি তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। ওয়া সাফিয়া আম্মাতা রাসূলিল্লাহ, ও রাসূলের ফুফু সাফিয়া শুনে নাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, নবী তোমার ভাগ্নে, আমি তোমার ফুফু, তুমি আমার ফুফু, এই জন্য কবর কিন্তু তোমারে কোনো ছাড় দিবে না, কারণ কবর আমল ছাড়া আর কিছুই চিনে না। বিশ্বনবী এবার হাদিসের শেষাংশে তার কলিজার টুকরো কন্যা ফাতেমাকে ডাকলেন। কাকে? কাকে? ফাতেমাকে রাসূল ভালোবাসতেন কম না বেশি? কত বেশি? রাসূল বলতেন ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি ফাতেমারে কষ্ট দেয় তাইলে আমারও কষ্ট দিল, কেউ যদি ফাতেমারে ভালোবাসে তাইলে আমারও ভালোবাসলো। ওই ফাতেমাকে এবার রাসূল ডেকে বললেন ওয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর কন্যা ফাতেমা শুনে নাও, সালিনি মা শিতি মিন মালি, দুনিয়াতে কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো জিনিস যদি দরকার হয় আমার কাছ থেকে চেয়ে নাও, সামর্থ্য থাকলে সেটা দিব, তবে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। তোমার বাবা নবী এই পরিচয় দিয়ে কবরের কাছ থেকে তুমি পার পাবা না। আমার ভাই একবার ভালো করে বোঝেন, নবীর কন্যা ফাতেমার ক্ষেত্রেই যদি নবীর এই কথা বলা হয়, তিনি যদি তার বাবার পরিচয় কবর থেকে রেহাই না পায়, তাইলে সেখানে আপনি আমি আমল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রেহাই পাবো নাকি? পীর সাহেবের দললে রেহাই পাওয়া যাবে? সম্ভাবনা আছে? আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে ঢোকার পরে দেখলেন সাহাবায়ে কেরাম কোন একটা বিষয় নিয়ে একটু হাসাহাসি করছিলেন। বিশ্বনবী বললেন নাকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আনিল মাউত, এত বেশি হেসো না,
দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি করে স্মরণ করো। কিছুদিন পরে মরে যাবা, কবরে যাওয়া লাগবে, কবরকে স্মরণ করো। কারণ কবর এমন এক জায়গার নাম, প্রতিদিন কবর দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবাহ, আমি গরিব মুসাফিরের ভাঙাচোরা ঘর। আনা বাইতুল ওয়াহদাহ, আমি একাকিত্ব আর নির্জনতার ভয়ঙ্কর এক ঘর। একাকী নির্জনে অন্ধকার একটি ঘরে আপনাকে যদি থাকতে দেওয়া হয়, আপনি নিজেও সেখানে ভরকে যাবেন। কবর ডেকে বলে, আমি কিন্তু একাকিত্ব আর নির্জনতার ঘর, এখানে শুধু তুমি আর কেউ থাকবে না। কবর তারপরে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি স্বর্ণ হীরা মুদ্রা দিয়ে বানানো কোনো ঘর না, আমি কাঁচা মাটির ঘর। কবর ডেকে বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ার বিষাক্ত জিনিসের ঘর, আমার কাছে যদি আসো আমল গোছায়া আইসো। ইমানদার কোনো বান্দা যখন মারা যায়, কবর তাকে বলে, মারহাবান বিক, সুস্বাগতম তোমাকে। জমিনে যত মানুষ বিচরণ করছিল, তুমি আমার কাছে অধিক প্রিয় ছিলে, তুমি আজকে আসো, তোমার জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছি। আর যখন কোনো বেঈমান মারা যায়, কবর তাকে বলে, ও নাফরমান, আমল ছাড়া কেন আমার কাছে আসলি? কি নিয়ে আসলি আমার কাছে? তুই এখন আমার সর্বোচ্চ খারাপ ব্যবহারটা দেখতে পাবি। তার কবরটা সংকীর্ণ হতে থাকে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের কাপড় পরিয়ে দেওয়া হয়। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে জাহান্নামের আগুনের বিছানা, আবার জাহান্নামের কম্বল দিয়ে তাকে পেঁচিয়ে রাখা হবে। বিশ্বনবী বললেন, শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা তার কবরে তিন্নীন নামক 70টি অজগর সাপ ছেড়ে দিবেন। তিন্নীন নামক 70টি অজগর সাপ তার কবরে ছেড়ে দেওয়া হবে। বিশ্বনবী বললেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মামবাতাত শাইআম মিনহা ফিদ দুনিয়া। ওই 70টি অজগর সাপের বিষ এত বেশি হবে, তার একটি সাপ যদি পৃথিবীতে কোনোদিন একবারের জন্য শ্বাস ফেলতো, সাথে সাথে দুনিয়ার আর কোনো গাছ তরুলতা কোনোদিন জন্মগ্রহণ করতই না। আমার ভাই, বর্তমান পৃথিবীতে অনেক বিষাক্ত সাপ আছে না? এক ছোবলে মানুষ মারা যায়, ওই সাপের কোনো ভ্যাকসিন এখন আবিষ্কার হয় নাই, এমন সাপ নাই। কিন্তু কোন সাপ আপনার পাশ দিয়ে গেলে, নিঃশ্বাস নিলে এমনিতেই আপনি মারা যাবেন, এমন আছে নাকি? অসম্ভব থাকলে আপনি বাঁচতেনই না। তাহলে পৃথিবীর কত সাপ নিঃশ্বাস নিত আর পৃথিবীর মানুষ মরে যেত। সাপের বিষে বিষ ছড়াবে না, সাপের নিঃশ্বাসে বিষ ছড়াবে না। কিন্তু বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা কবরে যেই তিন্নীন নামক 70টা সাপ ঢুকায়া দিবেন, এর একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতো, দুনিয়াতে আর কোনো তরুলতা গাছপাতার জন্মই হতো না। তার মানে বোঝা গেল তার শ্বাসের মধ্যে এত বিষ, তার সবলে না জানি কত বিষ। আমার ভাই, এত বিষাক্ত সাপ কবরের মধ্যে থাকবে, আর ইমানদারের জন্য কবরটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? কবর এমন এক জায়গা, আমল যার যেমন, কবরের সাথে তার মুআমালাত হয়ে যাবে তেমন। আহারে, কবর দেওয়ার পরে আমরা দেখতে পাই কত মানুষের কবর এই বন্যার মধ্যেও ভেঙে গেছে। এই যে চট্টগ্রামে বন্যা হলো না, দেখছেন? খবর আছে। আমরা দোয়া করি, আল্লাহ, চট্টগ্রামের এই বন্যায় লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতি হয়েছে, তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। এমন বন্যা আমাদের এখানে হইতে পারে না কোনো দিন। কি করবেন? কিচ্ছু করার নাই। আগের দিন ভালো বাড়ি ঘর, পরের দিন একতলা বাড়ি সব পানির নিচে চলে গেছে। আমরা গেলাম, 2-3 দিন ছিলাম চকরিয়া বাঁশখালীতে, কিছু কাজ করলাম। একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, জিজ্ঞেস করলাম এটা কি? বলে এটা কবরস্থান, মিনিমাম 1 তলা সমান পানি উঠে গেছে।
কবরস্থান ডুবে গেছে, নতুন নতুন কবর ভেঙে গেছে, কত জায়গায় কবর ভেঙে লাশ বের হয়ে গেছে। যেই কবরটা 2 দিন আগে দিয়েছে, এত বিশাল পানির ঢেউ আসলে আর বন্যা হলে কবর কি থাকবে? কবর ভেঙে লাশ বের হয়ে গেছে, লাশ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এই বন্যার্তদের এখানে যত মানুষ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের কাছে কবুল করুক, বলি আমিন। রাষ্ট্রীয় যখন এমন কোনো বিপর্যয় হয়, কোনো একটি এলাকা যখন বন্যা কবলিত হয়ে যায়, একটি অঞ্চলে বন্যা হলে বাকি সমস্ত অঞ্চলের মানুষের তাদের সহযোগিতায় কাজ করার দরকার আছে না নাই? এখন আমাদের স্বভাব এমন হয়ে গেছে, কাজ তো করে না, বরং যারা কাজ করে তাদেরকে নিয়ে বিদ্রূপ করে, এমন মানুষ আছে না নাই? খুব খারাপ লাগে। সেদিন দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন যে ফাউন্ডেশনের নামে বন্যা হইলেই, বন্যা হওয়ার জন্য যেন ওনারা দোয়া করতে থাকে। ফাউন্ডেশন আছে, বন্যা হইলেই টাকা উঠায়, কিছু দেয় আর বাকিগুলা নিজেরা খায়। অথচ এক আসুন্না ফাউন্ডেশন যা কাজ করছে, বাংলাদেশের ইতিহাসে কোনো এনজিও এ পর্যন্ত এত কাজ করতে পারে নাই। বিশ্বাস করেন, শেখ আহমদুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশন যত কাজ করছে, যদি তিনি একজন আলেম না হতেন তাহলে অনেক আগেই রাষ্ট্রীয়ভাবে তিনি 21 পদক পেয়ে যেতেন। যত কাজ উনি করছে, শুধু বন্যাকে কেন্দ্র করে না, আসুন্না ফাউন্ডেশনের অফিসে গিয়ে খবর নেবেন, সারা বছর তাদের কাজ চলছে। প্রতি বছর লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তারা করে দিচ্ছে। কত কাজ করছে, অথচ আপনি কত বাজে একটা মন্তব্য করলেন। আসলে ঘান্টা বানিয়ে বীরগিরি করার, মুরিদদের হাদিয়া তোহফা খেয়ে পেট বড় করে গোপালবার হওয়া সহজ, কিন্তু জনতার কাতারে নেমে এসে মানবতার জন্য কাজ করা বড় কঠিন। কাজ তো করতে পারেনি না, উল্টা আরো বিরূপ মন্তব্য করেন। আল্লাহ হিদায়াত দান করুক। আমার ভাই, কবর এমন এক জায়গা, ইমাম চিনে না, খতিব চিনে না, বক্তা চিনে না, মুসল্লি চিনে না, পীর চিনে না, হুজুর চিনে না, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ কবরও চিনে না। কবর শুধু দেখবে আমল নামা ঠিক আছে কিনা। আমল যদি ঠিক থাকে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি খারাপ হয় তাহলে কবরও খারাপ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী নাম সাদ বিন মুআজ। কি নাম? সবাই বলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তিনি শহীদ হয়েছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সাদ বিন মুআজ যখন মারা যায়, বিশ্বনবী তখন বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আজকে তোমাদের এমন একজন ভাই মারা গেছে, তার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আজকে কেঁপে উঠেছে। আরো জোরে বলবেন না? নাকি আপনার আমার মৃত্যুতেও কাঁপে? আল্লাহর আরশ কেঁপে উঠেছে ওই সাহাবীর মৃত্যুতে। তার মানে তার শান, মান, নাজিমাত অনেক অনেক। আল্লাহর হাবিব বললেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার মৃত্যুতে আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়া শাহিদাহু সামাউনা আলফাম মিনাল মালাইকা, তার মৃত্যুতে একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা আজকে জানাজা পড়ার জন্য জমিনে নেমে এসেছে। আমার ভাই, এবার একটু লক্ষ্য করেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর বন্ধু জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, খরজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা রাসূলুল্লাহর সাথে আনসারী সাহাবী সাদ বিন মুআজের জানাজায় গেলাম। হাত্তা তুফিয়া, যখন সে মারা গেল। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী নিজে সাদ বিন মুআজের জানাজা পড়ালেন। আমার ভাই, হিসাবটা আরেকবার মিলান, জানাজা পড়ালেন কে? রাসূল নিজেই
তার জানাজায় ফেরেশতা আসছে কয় হাজার? তার জানাজায় আল্লাহর আরশ কেঁপে উঠেছে, তার জানাজায় আরশের দরজা খোলা হয়েছে। তার মানে কোন মাপের সাহাবী? এবার জাবের বিন আব্দুল্লাহর বাকি কথা শোনেন। তিনি বললেন ওয়াউযিয়া ফি কবরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তাকে কবরে নামালেন। ওয়াসুবিয়া আলাইহি, তার কবরের মাটিটাও তিনি সমান করে দিলেন। এত সৌভাগ্যবান মৃত্যু কি আর কারো আছে নাকি? এবার হঠাৎ করে রাসূল কবরের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি কেঁপে উঠলেন। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাব্বাহনা মা। হঠাৎ বিশ্বনবী যখন কেঁপে উঠলেন আর বলতে লাগলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন আমরাও ভয় পেয়ে গেলাম, আমরাও সাথে সাথে সুবহানাল্লাহ 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 বলা শুরু করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা মা। অতঃপর বিশ্বনবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে কাঁপতে লাগলেন, আমরাও আল্লাহু আকবার বলতে লাগলাম। অনেকটা সময় পরে রাসূল এবার থামলেন, ঘেমে গেলেন। আমরা একজন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি তো কবরের সামনে দাঁড়িয়ে কখনোই এভাবে সুবহানাল্লাহ 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 বলে ডাকেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে তো আপনি বলেন না। আজকে আপনার হালত দেখে বুঝলাম যে আপনি ভয় পেয়ে গেছেন, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এই সাদ বিন মুআজকে আমি বড় বেশি ভালোবাসতাম। তোমাদের ভাই সাদ বিন মুআজ আমার কলিজার টুকরা সাহাবী। আমি যা দেখি তোমরা তা দেখো না। সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, লাকাদ তাওয়ায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। কবরে রাখার পরে আমি দেখতে লাগলাম সাদ বিন মুআজের কবরের মাটি চাপ দেওয়ার জন্য আগাচ্ছে, আর কবরের মাটির চাপ এমন চাপ হাত্তা তাখতালিফা আযলাউহু। কবরের মাটি যদি কাউকে চাপ দেয়, ডান পাশের হাড় ভেঙে বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ভেঙে ডান পাশে ঢুকে যাবে। এত যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারে না। সাথে সাথে আমি আল্লাহর প্রশংসা করা শুরু করলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কাঁদলাম, আল্লাহ তুমি বাঁচাও, আমার সাদ বিন মুআজকে মাটির চাপ থেকে তুমি বাঁচাও। তোমরাও আমার সাথে কাঁদলা, তোমরাও আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললা, তোমরা আমার সাথে যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললা, আমিও বললাম। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। অবশেষে আল্লাহ তাআলা নিজেই মাটিকে বললেন, মাটি থেমে যা। আবার ভাই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস বলে বললেন, হয়তো সাদ বিন মুআজের আমলনামায় কোনো এক কোনায় এমন কোন একটি গুনাহ হয়তো রয়ে গিয়েছিল, যেটা থেকে হয়তো তিনি তওবা করতে ভুলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম এমন জামাত, আরশের নিচে জমিনের উপরে নবীদের পরে সাহাবীরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের কোটি কোটি মানুষের আমল, আমাদের ঈমান সাহাবীদের জুতার ধুলার সমান হয় না। সাহাবায়ে কেরাম এমন জামাত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার ভাই সাদ বিন মুআজের আমলনামায় যদি একটি গুনাহ থাকার কারণে কবরের মাটি তারে চাপা দেওয়ার জন্য ছুটে আসে, অথচ এই সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসছে, এই সাহাবীর জানাজায় আল্লাহর আরশ কাঁপছে, এই সাহাবীর জানাজায় আল্লাহর রহমতের দরজা খুলছে, এই সাহাবীর জানাজা স্বয়ং রাসূল নিজে পড়িয়েছেন, এই সাহাবীর জানাজা রাসূল নিজে পড়ায়া তার কবরটাও রাসূল নিজে দিয়েছেন। রাসূল এখনো সরেন নাই, রাসূল স্টেট দাঁড়িয়ে আছেন। এরপরেও যদি কবর চাপা দিতে আসে একটা গুনার কারণে, এমন গুনাহ আপনার আমার আমলনামায় একটা নাকি অসংখ্য, তাইলে আপনার আমার হালত কি হবে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সব সময় আল্লাহর কাছে কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। কারণ কবরের আযাব থেকে যে বাঁচতে পারবে, পরবর্তী সব জায়গা থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের মতো কাঁদতেন। ওসমানের গোলাম হানি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইদা ওয়াকাফা আলাল কবর ফাবাকা ওসমান হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, বাচ্চা শিশুর মতো কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতেন। জিজ্ঞেস করা হতো, ওসমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন আপনি এত কাঁদেন? ওসমান বলতেন, বিশ্বনবী আমারে বলে গিয়েছেন, ওসমান রে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। ইন্নামাল কবরু আও আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর আখিরাতের যত ধাপ আছে, যত স্টেশন আছে, তার মধ্যে প্রথম স্টেশনটাই কোনটা? জোরে কোন? কবর যারা ঠিক, বাকি সবগুলো তারা ঠিক। আর কবরে যারা শাস্তি আযাব, বাকি সবখানেই তারা আযাব। আল্লাহ তাআলা আমাদের কবরটাকে সুন্দর করে দিক। এজন্য আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাথামি ওয়াল মাগরাম। সাহাবায়ে কেরাম বলেন, 5 ওয়াক্ত নামাজে সূরা কেরাতগুলো আমাদেরকে রাসূল যেভাবে শিখিয়েছেন, কামা ইউআল্লিমুনাস সূরাতা মিনাল কুরআন, কোরআনের সূরাগুলো যেইভাবে শিখিয়েছেন, কবর থেকে বাঁচার জন্য এই দোয়াটাও রাসূল আমাদেরকে সেভাবেই শিখিয়েছেন। এই দোয়াগুলো শিখে নেবেন। দুনিয়াতে থাকতে পারবো না, কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের প্রস্তুতি নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন।